লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম আয়াত 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহর রহমত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আরো রিজিক বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা নাশকরি করো, আল্লাহর রিজিক পাওয়ার পরেও না পাই নেই, বেশি ভালো নাই, 10 জায়গা থেকে সে বন্যা দুর্গতদের জন্য যে হাদিয়া, ওই হাদিয়া তোহফা পেয়েছে, এরপরও নাশকরি করে। আল্লাহ পাক বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার রিজিক পাওয়ার পরেও তোমরা যদি নাশকরি করো, আমার পক্ষ থেকে রহমত বরকত পাওয়ার পরেও তোমরা যদি নাশকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এমন আযাব তোমাদেরকে ঘিরে ধরবে, সে আযাব থেকে রক্ষাকারী আর কেউ থাকবে না। তো এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝলাম আল্লাহর পক্ষ থেকে রিজিক, রহমত, বরকত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করতে হবে। তো এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রধান আকর্ষণ, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আল্লাহর পরেই যার সম্মান, আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়েছি আমাদের নবী হিসাবে, রাসূল হিসাবে, দুজাহানের বাদশা হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে আমরা পেয়েছি। এই জন্য আমরা খুশি না বেজার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত পেয়ে তোমাদেরকে রিজিক আরো বাড়িয়ে দেব। না শুকরি করিও না, একটি খেজুর পেয়েছো, এটার উপর শুকরিয়া আদায় করো, যে আলহামদুলিল্লাহ আমি একটি খেজুর পেয়েছি। এই খেজুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত ঢুকিয়ে দিবে, তোমার দেহের জন্য অনেক উপকার হবে, মানসিকভাবে অনেক প্রশান্তি পাবে, যদিও তুমি একটি খেজুর পেয়েও আলহামদুলিল্লাহ বলেছ। তো হাজরিন, তো আমরা এই রবিউল আউয়াল উপলক্ষে আমরা যে মাহফিল করি, এই মাহফিলটাও শরীয়ত সম্মত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে সর্বপ্রথম মাহফিল করেছেন স্বয়ং আল্লাহ। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের আত্মাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে একত্রিত করে একটা মাহফিল করেছিলেন। ওই মাহফিলের মধ্যে স্বয়ং বক্তা ছিলেন রব্বুল আলামিন, আর শ্রোতা ছিলেন 1,24,000 নবী। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই দিন সমস্ত নবীদের থেকে একটা মিসাক নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, সমস্ত নবীদেরকে বলল, ও নবীরা, তোমরা যখন দুনিয়াতে যাবে তোমাদেরকে কিতাব দেব, তোমাদেরকে হিকমত দিব, তোমাদেরকে ইলম দিব, প্রজ্ঞা দিব, তোমরা দুনিয়ার মধ্যে আমার হেদায়েত প্রচার করবে, এই হেদায়েতের বাণী তোমরা প্রচার করবে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে 1,23,999 জন নবী এই দায়িত্বটা সঠিকভাবে পালন করেছ,
এটা সত্যায়ন করার জন্য এই তোমাদের কাজগুলাকে, কর্মগুলাকে, তোমাদের উপরে যে দায়িত্ব দিয়েছি, তোমাদের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছো কিনা এটাকে সত্যায়ন করার জন্য আমি আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের পরে একদম সর্বশেষে লেটেস্ট প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো, একদম সর্বশেষে আমি পাঠাবো। কেন পাঠাবো? মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদেরকে সত্যায়ন করার জন্য সঠিকভাবে তোমরা দায়িত্ব পালন করছো কিনা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আর তোমাদের যত উম্মত ওই সময় পৃথিবীতে বেঁচে থাকবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মত যারা ওই মুহূর্তে বেঁচে থাকবে, লা তুমিনুন্না বিহি, অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনতে হবে। ওয়া লা তানসুরুন্নাহু, এবং ওনাকে সাহায্য করতে হবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তোমাদের সমস্ত নবীদের উম্মতেরা তোমাদেরকে আর অনুসরণ করতে পারবে না, কারণ তোমাদেরকে এক একটা গোত্রের জন্য আমি পাঠিয়েছি, এক একটা বংশের জন্য পাঠিয়েছি। 1,23,999 নবী এক একটা গোত্রের জন্য এসেছে, এক একটা বংশের জন্য এসেছে, এক একটা দেশের জন্য এসেছে, এক একটা এলাকার জন্য এসেছেন। আর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি সমগ্র বিশ্ব জগতের জন্য, কাফাতাল লিন্নাস, সকল গোত্রের, সকল বংশের, পুরা বিশ্ব জগতের যত মানুষ আছে সকলের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা, তিনি বেহেশতের সুসংবাদ দিবেন আর জাহান্নাম থেকে ভয় প্রদর্শন করবেন, জাহান্নামের ভয় প্রদর্শন তিনি করবেন। বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে এই কথাটা অধিকাংশ মানুষে বোঝে না। যেমন ইহুদিরা বোঝে না, ইহুদিরা এখনো মুসা আলাইহিস সালামকে ধরে বসে আছে, যেমন খ্রিস্টানরা বোঝে না, এরা এখনো ঈসা আলাইহিস সালামকে ধরে বসে আছে। এমনি ভাবে অনেকেই বোঝে না, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষে এরা বোঝে না যে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য এসেছে। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে 1,23,999 জন নবীদের শরীয়ত মানসুখ হয়ে গেছে, ওই শরীয়তগুলো আর পালন করা যাবে না, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষে আমার এই কথাটা বোঝে না। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, আমি আল্লাহর এই কথাটা অধিকাংশ মানুষে বোঝে না। এটার একটা উদাহরণ হলো এরকম, একটা ফ্যাক্টরির মালিক, উনি 2000 সালে একজন ম্যানেজার নিয়োগ দিয়েছেন, 2010 সালে আসি ওই ম্যানেজারকে অবসরে পাঠিয়ে আরেকজন ম্যানেজার নিয়োগ দিয়েছেন, আবার 2020 সালে আসি ওই ম্যানেজারকে অবসরে পাঠাইয়া আরেকজন ম্যানেজার নিয়োগ দিয়েছেন। এখন 2020 সালের যে নিয়োগকৃত যে ম্যানেজার, ব্যবস্থাপক, ওনার নিয়ম কানুন বিধি বিধান হুকুম অনুসারে সমস্ত কর্মচারী চলতে হবে, কথা বলতে কিনা? এখন কোন কর্মচারী যদি বলেন না, একই মালিকই তো 2000 সালের ম্যানেজারও নিয়োগ দিয়েছে, একই মালিকে 2010 সালের ম্যানেজারও নিয়োগ দিয়েছে, একই মালিকে 2020 সালের ম্যানেজারও নিয়োগ দিয়েছে। তো আমি 2020 সালের নিয়োগকৃত ম্যানেজারের বিধিবিধান অনুযায়ী চলবো কেন? আমি 2000 সালের নিয়োগকৃত ম্যানেজারের বিধিবিধান অনুযায়ী চলবো, ওই কর্মচারীর চাকরি থাকবে? থাকবে না। একদম সহজ উদাহরণ, এই পৃথিবীর মানুষগুলোকে পরিচালনা করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী পাঠিয়েছেন। ওই সময়ের জন্য ওই নবীকে মানা খরচ ছিল,
ঠিক আছে কথা? 2000 সালে যে কর্মচারী, ওই কর্মচারীরা 2000 সালের নিয়োগকৃত ম্যানেজারের নিয়ম কানুন মানা বাধ্য ছিল, ঠিক কিনা? কথা বলেন না কেন? তদ্রুপ যেই নবী যেই সময় এসেছে, যেই নবী যেই গোত্রের জন্য এসেছে, ওই সময়ে ওই নবীকে ওই গোত্রের লোকেরা পালন করা তাদের উপর ফরজ ছিল। কিন্তু যখন একদম লেটেস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে গেছেন, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, সর্বশেষ নবী যখন এসে গেছেন, তখন থেকে কিয়ামত পর্যন্ত এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবীদের বিধি বিধান, অন্য কোন নবীদের শরীয়ত পালন করা জায়েজ হবে না। প্যারে হাজিরিন, তো এই জন্য আমাদের বুঝতে হবে। কিন্তু আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা বোঝে না। আল্লাহ বলতেছেন অধিকাংশ মানুষ আমার এই কথাটা বোঝে না। ওই নবীগুলোকে তো আমি আল্লাহ পাঠাইছি, কিন্তু ওই সময়ের জন্য ওনাদেরকে পালন করা ফরজ ছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আর অন্য নবীদেরকে পালন করা যাবে না। আল্লাহ পাক বলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে ওনার উপরে সবাই ঈমান আনতে হবে এবং ওনাকে সাহায্য করতে হবে। ওয়ালা আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক বলতেছে এই নবীরা, সমস্ত নবীদের আত্মারা তোমাদেরকে বলছি শোনো, এতক্ষণ যে তোমাদের কাছে আমি বক্তব্য দিলাম, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে সব নবীদের বিধান শরীয়ত মানসুখ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় থেকে কিয়ামত পর্যন্ত শুধু ওনাকে পালন করতে হবে। তোমরা কি এটা রাজি আছো? বলা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার এই হুকুমের উপরে তোমরা কি রাজি আছো? আমার হুকুমটা ধরেছো, মেনে নিয়েছো? বলু আকরারনা, সমস্ত নবীরা ওই দিন বলল আইবার এলাহি, আমরা মেনে নিলাম, আপনার এই হুকুম মেনে নিলাম, আপনার এই হুকুম মেনে নিলাম। সুবহানাল্লাহ। ওয়ালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো। ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো যে এই যে আমি অঙ্গীকার নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে সব নবীদের হুকুম, সব নবীদের শরীয়ত মানসুখ হয়ে যাবে, আর নবীরা সবাই মেনে নিয়েছে। ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। সুবহানাল্লাহ। তা আমাদের নবীর জন্য যুগে যুগে নবীরা কি করেছে? আমাদের আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যুগে যুগে নবীরা দোয়া করেছে এবং ওনাদের ইন্তেকালের পূর্বে ভবিষ্যৎবাণীও দিয়ে গেছে। সবাই ভবিষ্যৎবাণী দিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো সরাসরি দোয়াই করে ফেলছে, আল্লাহ আমার বংশের মধ্যে দিবেন। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশে দিবেন, আমার বংশে দিবেন। আমার সাথে ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। এই ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবা শরীফ আমি পুনর্নির্মাণ করেছি। দয়া করে এই কষ্টের বিনিময়ে আপনার কাছে একটা দোয়া করি, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বংশের মধ্যে আপনি দিবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারা আয়াত 129। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ পুনর্নির্মাণ করার পর আল্লাহর কাছে বলতেছেন রব্বানা, হে আমাদের মালিক, হে আমাদের রব। সাথে কে আছে? ইসমাঈল আলাইহিস সালাম আছে। ইসমাঈল আলাইহিস সালাম সহ এবার দোয়া করতেছে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার সাথে যে ইসমাঈল আলাইহিস সালাম এত কষ্ট করেছে, আমিও করেছি, আল্লাহ এদের বংশে অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম বংশের মধ্যে আপনি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি পাঠাইয়েন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য দোয়া করতে হবে। আমি আলেম হইতে পারি নাই, আমি আলেমের ছেলে হইতে পারি নাই, আমি আলেমের বাবা হইতে পারি নাই, কিন্তু আল্লাহর কাছে তো দোয়া করতে পারি, আল্লাহ আলেমের নানা বানাও,
আলেমের একজন দাদা বানিয়ে দাও। আল্লাহ পারে না করতো? ছেলেদেরকে আলেম বানাইতে পারে নাই, কিন্তু নাতিরা তো হইতে পারে, পারে না? নাতি, এরপর ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতিও তো আলেম হইতে পারে। তো এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহর কাছে আলেম হইতে পারি নাই, আল্লাহ আলেমের বাবাও তো হইতে পারি নাই, আল্লাহ আলেমের অন্তত নানা বানাও। হাসরের ময়দানে যেন একজন আলেমের নানা হিসাবে আমি হাত তুলতে পারি, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যেন একজন আলেমের দাদা হিসাবে যেন একজন পরিচয় দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বংশে, অর্থাৎ এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ তুমি দুনিয়াতে প্রেরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নিলেন। তো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী, অর্থাৎ 1,23,999 জন নবী সবাই ইন্তেকালের পূর্বে ভবিষ্যদ্বাণী দিয়ে গেছে। ইন্তেকালের পূর্বে সবগুলো উম্মতরে একসাথে করে ওনারা বক্তব্য দিয়ে গেছেন, এই আমি নূহ আলাইহিস সালাম বলছি শোনো, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে আমার শরীয়ত আর পালন করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত পালন করবে। ঠিক মুসা আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে বলে গেছে, এই উম্মতেরা শোনো, যখন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবে তখন আমার শরীয়ত আর পালন করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পালন করবে। এইভাবে সব নবী বলে গেছে। আর 1,23,999 নাম্বার নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী এসেছে তিনিও এই কথাটা বলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। সূরা সফ আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে ওঠার আগে হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু ইন্তেকাল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহু। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে কতল করতে পারে নাই, ওমা কাতালুহু ওমা সালাবুহু, ঈসা আলাইহিস সালামকে শুলিত চড়াইতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহু, বরং ইহুদিদের নেতার চেহারাটা আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের চেহারার মতো বানাই দিয়েছে। আর ইহুদিরা ধরে মারতে মারতে একদম ডাইল বানাই ফেলছে। কত চিল্লাইলো আমি তোমাদের নেতা, কই না, তোমার চেহারা তো ঈসা আলাইহিস সালামের মতো, মারি শেষ। কুদরত কার? আল্লাহর কুদরত। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। ইসলামের দুশমনেরা তারাও কি করে? তারাও ফন্দি করে, আর আল্লাহ পাকও কৌশল করে। সর্বোত্তম কৌশলী কে? সর্বোত্তম কৌশলী আল্লাহ নিজে বলতেছেন। আল্লাহ পাকের কুদরতের কাছে কাফের মুশরিকদের কিসের ফন্দি? একদম ইহুদিদের নেতার চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছে, ওরাই ওদের নেতারে মারি শেষ করে ফেলছে। এখন ঈসা আলাইহিস সালাম গেছে কই? এটাও কোরআনে আছে, বার রাফাআহুল্লাহু ইলাইহি। আল্লাহ পাক নিজে বলতেছেন কোরআন শরীফে যে ঈসা আলাইহিস সালামকে আমি আমার কাছে নিয়ে গেছি দ্বিতীয় আসমানে। এখন ঈসা আলাইহিস সালাম জিন্দা অবস্থায় আছে, সুবহানাল্লাহ। আবার আখেরি জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবে দাজ্জালকে কতল করার জন্য। দাজ্জালকে কেউ কতল করতে পারবে না, কেউ পারবে না। এত শক্তিশালী হবে, আল্লাহ তাকে এত শক্তি দিবে, দাজ্জালকে কেউ কতল করতে পারবে না। লক্ষ লক্ষ ঈমানদার, লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানদার মুমিন মুসলমানকে সে জবাই করে ফেলবে। তার যদি খোদা না বলে আগুনের মধ্যে পুড়ে বর্ষ বানাই ফেলবে। অবশেষে ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এসে
এই দাজ্জালকে কতল করবে। এখন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ওঠার আগে তিনিও সমস্ত বনি ইসরাইলদেরকে একত্র করলেন, সমস্ত ইহুদিদেরকে একত্র করে কি করলেন? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, সমস্ত বনি ইসরাইলদেরকে ইহুদিদেরকে একত্র করে তিনি বললেন, হে বনি ইসরাইলেরা শোনো, ও ইহুদিরা তোমরা ভালো করে শোনো, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি। দুইটি সুসংবাদ দেওয়ার জন্য এসেছে, দুইটা কর্ম নিয়ে, দুইটা দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। আমার দুইটা দায়িত্ব শেষে আমাকে আল্লাহ উঠিয়ে নেবেন, আমি দুইটা দায়িত্ব নিয়ে এসেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমাদের সামনে যে তাওরাত কিতাব আছে, মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই তাওরাত কিতাবের সত্যায়ন করার জন্য আমি এসেছি। এক। দুই নম্বর হলো ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমাকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নেওয়ার পরেই সর্বশেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে সর্বশেষ নবী হিসেবে আসবে। ওনার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ বলেন, একটা নাম সহ বলে দিয়েছে। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, দুর্ভাগা ইহুদি, দুর্ভাগা ইহুদি, পোড়া কোফাইল্লা ইহুদি, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক নিজে বলতেছেন, আমি বলতেছি না। আল্লাহ নিজে বলতেছেন যে ইহুদিদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে গজব এবং লানত কিয়ামত পর্যন্ত করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই দুর্ভাগা ইহুদিরা কি করলো জানেন? পালাম্মা যা আহুম বিল বাইয়িনাতে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র দলিল আদিল্লা নিয়ে, সকল প্রমাণাদি নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, কোন প্রমাণ? ঈসা আলাইহিস সালাম যতগুলো প্রমাণ বলে গেছে, আকাশে উঠে যাওয়ার আগে ঈসা আলাইহিস সালাম যতগুলো চিহ্ন বলে গেছে, সমস্ত চিহ্ন এবং প্রমাণাদি নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, তখন ওই ইহুদিরাই বলল কি, হাযা সিহরুম মুবিন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পষ্ট জাদুকর। জোরে নাউজুবিল্লাহ। চিন্তা করেন, অথচ ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে বলে গেছেন, নাম সহ বলে গেছেন, একদম নাম ধাম সহ বলে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওনার মায়ের নাম হবে এটা, বাবার নাম হবে এটা, ওনার দাদার নাম হবে এটা, এরপরে উনি অমুক বংশে আসবে, ওনার চারজন সহযোগী হবে, এই ইত্যাদিতে সবকিছু বলে গেছে। সব মিলে যাওয়ার পরেও বলতেছে এটা একটা জাদুকর। নাউজুবিল্লাহ বলেন, কারণ এটা দুর্ভাগা। এই পৃথিবীর যত অনিষ্ট, সকল অনিষ্টের মূল হলো ইহুদিরা। যত অনিষ্ট আছে, যত অনিষ্ট আছে, সকল অনিষ্টের মূল হলো ইহুদিরা। তো প্যারা হাজরিন, তো এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আলোচনা, সমাবেশ, মাহফিল, এটা কোরআন দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে মাহফিল নিজে করেছেন আলমে আরোহার মধ্যে। এরপরে সমস্ত নবীরা করেছে। সমস্ত নবীরা মানে ওনাদের ইন্তেকালের পূর্বে ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মাহফিল করেছেন যে উনি এইভাবে আসবেন, ওনাকে তোমরা পালন করতে হবে, ওনাকে আমল করতে হবে, ওনাকে অনুসরণ করতে হবে। আনিল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া বাশারাত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রুইয়া উম্মি আল্লাতী ওয়াদাইনা ওয়াদাতনি ওয়া কদ খরাজা লাহা নূরুন আদা লাহা মিনহু কুসুরুশ শাম রাওয়াহু আহমদ। মিশকাত শরীফের 513 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে, মুসনাদে আহমদ শরীফের হাদিস। জবরদস্ত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আহমদ শরীফের হাদিস,
এখানে বলা হয়েছে আনিল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল, আদম আলাইহিস সালামকে তখনও মানুষ রূপে বানানো হয়নি। ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি, মাটি পানির মধ্যে গোড়াগড়ি খাচ্ছিল। মাটি এবং পানির মধ্যে যখন আদম আলাইহিস সালাম মিশ্রিত ছিলেন, তখনও ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন, আমি আখেরি নবী হিসাবে, খাতামুন নাবিয়্যিন হিসাবে আল্লাহর কাছে পরিগণিত ছিলাম। সুবহানাল্লাহ। ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি তোমাদেরকে এখন খবর দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে আমি তোমাদেরকে এখন তিনটা খবর দেব, যে খবরগুলো আমার আগমন উপলক্ষে বিশাল বিশাল খবরে পরিণত হয়েছিল। ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি। এক, দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নাম্বার হলো আমার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা 129 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেছেন। ও বাশারাত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুই নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে সমস্ত বনি ইসরাঈলদেরকে সুসংবাদ দিয়ে গেছে। সূরা সফ আয়াত নাম্বার 6, যে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে উঠে যাওয়ার আগে সমস্ত বনি ইসরাঈলদেরকে একত্রিত করে আমার সুসংবাদ দিয়ে গিয়েছে। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া কাদ খরাজা লাহা নূরুন আদা আলাহা মিনহু কুসুরুশ শাম। তিন নম্বর বিশাল সংবাদ হলো আমার আগমন উপলক্ষে আমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, দুনিয়াতে যখন আমার আম্মাজান আমেনার গর্ভ থেকে যখন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, ওই মুহূর্তে একটা নূর, একটা আলো বিচ্ছুরিত হয়েছিল। এই আলোর ঝলকানিতে শাম দেশের উঁচু 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 যে প্রাসাদ, এই প্রাসাদগুলো পর্যন্ত মক্কা শরীফ থেকে দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সমগ্র বিশ্বজগৎ খুশি হয়েছিল। আর বেজার হয়েছিল একটা লোক, এর নাম কি? শয়তান। এর নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে বেজার হয়েছে একটা, এর নাম কি? শয়তান বেজার হয়েছে। হে কিন্তু খুব বেজার হয়ে গেছে। কথা বুঝে আসছে নি? তো এই ব্যাপারেও কিন্তু একদম কোরআনে স্পষ্ট আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সূরা মুলুক আয়াত নাম্বার 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আসমানকে, এই প্রথম আসমানকে আমি অসংখ্য অগণিত অগণন নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আর শয়তান যখন উকিঝুঁকি দিতে যায়, শয়তান উকিঝুঁকি দিয়ে যখন গোপনীয় সংবাদগুলো আহরণ করতে যায়, ঠিক ওই মুহূর্তে শয়তানকে মারার জন্য আমি আল্লাহ উল্কাপিণ্ড তৈরি করেছি। সুবহানাল্লাহ। দেখবেন মাঝে মাঝে আকাশ থেকে তারকা খসে পড়ে, এটা তারকা না, এটা উল্কাপিণ্ড। সূরা মুলুক আয়াত নাম্বার 5। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। শয়তানের জন্য আমি উল্কাপিণ্ড তৈরি করেছি, শয়তান যেন উকিঝুঁকি দিতে না পারে, গোপনীয় কথাগুলো যেন সংগ্রহ করতে না পারে, এই জন্য শয়তানকে মারার জন্য আমি উল্কাপিণ্ড তৈরি করেছি। শয়তান উকিঝুঁকি দিতে লাগলেই আল্লাহর নির্দেশে তাদেরকে, শয়তানকে এই উল্কাপিণ্ড মারা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত শয়তান আকাশে উকিঝুঁকি দিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করত, বিভিন্ন তথ্য সংগ্রহ করত। কথা বুঝে আসছে না? যেমন আমাদের মুয়াজ্জিন সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ে, এখন ওনার প্রশংসা করতেছে আল্লাহ, আল্লাহ প্রশংসা করতেছে যে উনি একটা দিন তাহাজ্জুদ মিস করে না। এখন শয়তান উকিঝুঁকি মেরে এবার মুয়াজ্জিন সাহেবের কলবে ঢুকবে। আর শয়তান জাসেম আলা কলবে বনি আদম, এবার মুয়াজ্জিন সাহেবের কলবের মধ্যে ঢুকে ওনাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাযী ইওয়াসউইসু ফি সুদুরিন নাস,
কথা বুঝে আসছে? এখন এই শয়তানি এই কাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত করতে পারছে, এই পর্যন্ত পারছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সুবহে সাদেক এর সময়ে যখন দুনিয়াতে আগমন করছে, এরপরে আর শয়তান উপরে উঠতে পারে না, উল্কে পিণ্ড মারে, উঠতে লাগলে উল্কে পিণ্ড মারে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এখন শয়তানরা শুধু উল্কে পিণ্ড মারে, এর আগে কিন্তু উল্কে পিণ্ড মারতো না। এর আগে শয়তান উকিঝুঁকি দিয়ে গোপনীয় তথ্যগুলো আনতে পারত, কিন্তু এখন আর পারে না। এবার ইবলিস শয়তান কি করছে, বিশাল এক মিটিং বসাইছে। মিটিং বসায় তার সেলা সামুন্ড যা আছে সব খবর দিছে, দিয়ে আসো। এতদিন পর্যন্ত আমরা আকাশের মধ্যে উকিঝুঁকি দিয়ে গোপনীয় তথ্য আমরা সংগ্রহ করে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে ঢুকে তাদেরকে খারাপ করার চেষ্টা করেছি, কিন্তু এখন আর পারি না। অবশ্য কিছু একটা করছে, বলেন অবশ্য কিছু একটা করছে, জোরে বলেন অবশ্য কিছু একটা করছে। এমন কোন অবাক কাণ্ড ঘটেছে দুনিয়ার মধ্যে, ওই তারিখের পর থেকে, ওই দিনের পর থেকে আর আমরা পারি না। সমস্ত শয়তানদেরকে, সকল শয়তানের চেলা চামুন্ডদেরকে সারা বিশ্ব জগতে ছড়িয়ে দিল। দেখো, খুঁজে দেখো এমন কি অবাক কাণ্ড ঘটেছে। 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের পর থেকে আমরা আর পারি না, আমরা আকাশে উকিঝুঁকি মারতে পারি না। ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, যে আমাদেরকে শুধু উল্কা পিণ্ড মারে। কারণটা কি? শয়তানরা তো খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এখান থেকে অনেক দিন চলে গেল, খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, কোনো হদিস পাইতেছে না। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে গিয়েছে ইসলাম প্রচার করার জন্য, যে ইতিহাসটা আপনারা সবাই জানেন, ওইখানে তিনবার পাথর মেরে মেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জর্জরিত করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে। তিনবার বেহুশ পেয়ে গেছে। তিনবার কাফেরেরা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে দিয়েছে, হাঁটো। আবার হাঁটা শুরু করছে, আবার পাথর মারা শুরু করছে। এইভাবে অবশেষে রাত্রে, গভীর রাত্রে হাঁটতে হাঁটতে নাখলায় এসেছে। নাখলায় আসার পরে সুবহে সাদেক হয়ে গেছে, ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ফজরের নামাজে দাঁড়িয়ে গেছেন, ফজরের নামাজ পড়তেছেন, ফজরের কিরাত পড়তেছেন। ঠিক এই মুহূর্তে ওই যে শয়তানেরা যাদেরকে সমগ্র বিশ্ব জগতে পাঠিয়ে দিয়েছে খোঁজ নাও, এমন কি কাণ্ড ঘটেছে, ওরা খুঁজতে 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 এই জায়গা পর্যন্ত আসে পৌঁছে গেছে। তায়েফের ময়দান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু সহ যখন নাখলাতে এসে গেছে, তখন ফজরের আযান হয়ে গেছে, মানে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, ফজরের কিরাত পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সূরা জিন আয়াত 1-2। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী এসেছে, আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, একদল জিন খুঁজতে খুঁজতে সারা বিশ্ব জগৎ ঘুরতে ঘুরতে এসে আমার এই নাখলার মধ্যে, আমি যখন ফজরের কিরাত করতেছিলাম, কোরআন তেলাওয়াত করতেছিলাম, একদল জিন এসে আমার কোরআন তেলাওয়াত শুনে ফেলেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই জিনেরা, এই জিনদের এই দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের অন্তর পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্না সামি'না কুরআনান আজাবা। এবার জিনেরাই বলতেছে, জিনেরা, এই একদল জিন বলতেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক আজীব কোরআন তেলাওয়াত শুনেছি। সুবহানাল্লাহ, জীবনে এরকম সুললিত কণ্ঠ, এত মাধুর্যপূর্ণ, বালাগাত ফাসাহাতপূর্ণ, ব্যাকরণগত
শুনি নাই। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদে। এই কোরআন তেলাওয়াত আমাদেরকে হেদায়েতের দিকে ধাবিত করে ফেলেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই নয়, ফামান্না বিহি, আমরা কোরআন তেলাওয়াত শুনে আমরা জিনেরা, আমরা এই দল জিনেরা আমরা ঈমান গ্রহণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। ফামান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই কোরআন তেলাওয়াত শুনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে আমরা হেদায়েত গ্রহণ করেছি, আমরা ঈমান গ্রহণ করেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা জীবনও শিরক করব না, আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ আর কাউকে মনে করব না। কে বলতেছে? জিনেরা বলতেছে। এখন জিনেরা তো হেদায়েতও পেয়ে গেল, ঈমানও পেয়ে গেল। জিনেরা একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করে একদম জিনদের সর্দার বা ওই শয়তানের কাছে চলে গেল, যাই এই বক্তব্যটা দিল। কি বক্তব্য দিল? উলুহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফামান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই বক্তব্যটা যাই ওই জিনদের সর্দার বা ওই শয়তানের কাছে যাইয়া বলল। ওই বক্তব্যটা শুনে শয়তান ওই দিন সবচাইতে বেশি বেজার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এবার বুঝে আসছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষে সবচাইতে বেজার হয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সবচাইতে বেজার বেশি হয়েছে শয়তান। আর শয়তান ছাড়া আর সবাই সেদিন আনন্দিত হয়েছে। সুবহানাল্লাহ। সেই আনন্দটা প্রকাশ করতে হবে আমাদের শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। আমরা যদি মনে করেন একদম তাকের উপরে একটা হুজুরে বসাই হাজার হাজার ফুলের মালা দিয়া একদম যদি আমরা ডিজে গান বাজাইয়া ধুম ধারাক্কা বাজাইয়া ঢোল তবলা হারমোনিয়াম বাজাইয়া যদি আমরা এই ধরনের আনন্দ করি, এটাকে শরীয়ত সমর্থন করবে? অতএব শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে। এই যে আমরা মাহফিল করতেছি, যে আমরা রাত্রে করি অথবা দিনে করি, এই মাহফিলটা ওটা সুন্নাত। কারণ প্রথম মাহফিল করেছে কে? আল্লাহ। এবং পরের সমস্ত মাহফিলগুলো করেছে নবীরা। ইন্তেকালের পূর্বে নবীর আগমন উপলক্ষে নবীরাও মাহফিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে। এই মাহফিলটাও একটা সুন্নতের অন্তর্গত, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। যে এখানে কিছু কোরআনের তাফসীর হয়, কিছু কোরআনের আয়াতের তারজুমা হয়। এটা ইসলামের উপকার না ক্ষতি হলো? এত আস্তে বলেন কিল্লা, জোরে বলেন। উপকার না ক্ষতি হলো? এই মাহফিলগুলো উপলক্ষে যে হুজুর ইমাম সাহেব যেই হোক না, নবীর আগমন নবীর আগমন নবীর আগমন নবীর আগমন শুধু এই কথাটাই বলে, নাকি কিছু কোরআনের আয়াতের ব্যাখ্যা করে? কোরআন আয়াতের ব্যাখ্যা করে না? এরপরে যদিও উপলক্ষ হলো ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, এইভাবে কি ইমাম সাহেব করে, নাকি কিছু হাদিসের ব্যাখ্যাও করে? তাহলে ইসলামের উপকার না ক্ষতি হলো? যদিও উপলক্ষটা হলো শবে কদর, যদিও উপলক্ষ শবে বরাত, যদিও উপলক্ষ শবে মেরাজ, যদিও উপলক্ষ হলো ঈদ মিলাদুন নবী, তারপরেও এই দিবসগুলো উপলক্ষে ইমাম সাহেব, খতিব সাহেব অন্তত 10-15টা হাদিসের ব্যাখ্যা করে, 10-15টা কোরআনের আয়াতের তাফসীর করে। এখানে ঈমান মরে যায় না, আরো তাজা হয়। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم انه سأل جبرائيل عليه الصلاه والسلام فقال يا جبرائيل كم عملت من السنين فقال يا رسول الله صلى الله عليه وسلم لست اعلم غير ان في الحجاب الرابع نجما يطلع في كل 70,000 سنه مره رايته 72,000 مره فقال رسول الله صلى الله عليه وسلم وعجة ربي جل جلاله انا ذلك الكوكب سبحان الله। সিরাতুল হালাবিয়া, সিরাতের গ্রন্থ সিরাতুল হালাবিয়ার এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু সাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, কাম আমারতা মিনাস সিনিন, আপনার বয়স কত? আপনার বয়স কত একটু বলুন। কাম আমারতা মিনাস সিনিন, আমার বয়স কত এটা আমি জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তবে আমার এতটুকু মনে আসে যে চতুর্থ পর্দার মধ্যে, অর্থাৎ গয়রা আন্না ফিল হিজাবের রবে, চতুর্থ আসমানের মধ্যে নাজমান, একটা তারকা আমি দেখেছি।
গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান। আমার জন্মের পরে বা আমাকে সৃষ্টি করার পরে ওই চতুর্থ আসমানের মধ্যে আমি একটা তারকা দেখেছি। এই তারকাটা যখন উদিত হইতো তখন উদিত অবস্থায় 70,000 বছর থাকতো, সুবহানাল্লাহ। আবার যখন অস্তমিত যাইতো তখন 70,000 বছর ওই তারকাটা অস্তমিত থাকতো, সুবহানাল্লাহ। গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70 আলফা সানাতিন মাররাতান রাআইতুহু 72 আলফা মাররা। এইভাবে আমি জিবরাইল আলাইহিস সালাম এই তারকাটাকে 72,000 বার দেখেছি, সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم وعزة ربي جل جلاله انا ذلك الكوكب সিরাতুল হালাবিয়া। এটা সিরাতের গ্রন্থ, সিরাতুল হালাবিয়ার এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সে আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলতেছে, ওয়াইজ্জাতি রব্বি জাল্লা জালালু, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলতেছে, সেই তারকাটা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, তো আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? তো এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। সর্বোপরি কথা হলো সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান আয়াত 31। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ওলি হতে চাও, যদি তোমরা খাঁটি মুমিন হতে চাও, খাঁটি মুসলমান হতে চাও, ইমানদার হতে চাও, আল্লাহর ওলি হয়ে বেলায়েতের অধিকারী হয়ে যদি তোমরা কবরে যেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, সুবহানাল্লাহ বলেন। এই সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কি বলা হয়েছে? আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ করতে হবে। নবীর কি করতে হবে? অনুসরণ করতে হবে। আর নবীকে তো ভালো আমরা এমনিতেই বাসবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাব আয়াত নাম্বার 6। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিনের জানের চেয়েও প্রিয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 14 এবং 15 নম্বর হাদিস, ওয়াল্লাযী নাফসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের 14 এবং 15 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে সেই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম দিয়ে বলতেছি, কোন মানুষ, কোন মুসলমান প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা ভাই বোন দাদা দাদি একদম নিজের জীবনের চেয়েও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। প্যারা হাজরিন, এখন নবীকে তো আমরা অবশ্যই ভালোবাসবো, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো, কিন্তু সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কি বলছে? এখানে কি বলছে? এখানে পয়েন্টটা হলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ওলি হতে চাও, খাঁটি মুমিন মুসলমান হতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, সুবহানাল্লাহ বলেন। আমি নবীকে ভালোবাসি কিন্তু মুখে দাঁড়িয়ে রাখলাম না, এটা কি ভালোবাসা হলো? এই কথা বল না কেন, ভালোবাসা হলো? নবীকে ভালোবাসি, জীবন দিয়ে ফেলবো কিন্তু আমি গাঁজা খাই, এটা কি নবীকে ভালোবাসা হলো? আমি নবীকে ভালোবাসি, জীবন দিয়ে ফেলবো কিন্তু আমি কবরের সিজদা করি, নবী কোন কবরের সিজদা করছে? নবীর কবরকে, নবীর রওজাকে কোন সাহাবী সিজদা করেছে? তাহলে আমি নবীকে ভালোবাসি কিন্তু আমি যদি কোন কবরকে সিজদা করি, এটা কি ভালোবাসা হলো? প্যারা হাজরিন, আমি নবীর জন্য জীবন দিয়ে ফেলবো কিন্তু আমাকে আমার মুরিদেরা সিজদা করে, অথবা আমি কোন পীর সাহেবকে সিজদা করি, এটা কি ভালোবাসা হলো? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সাহাবীরা সিজদা করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সিজদা করে নাই, একমাত্র একটা সত্তাকে সিজদা করতে হবে, তিনি কে? আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমি স্ত্রী এবং মেয়েদেরকে পর্দায় রাখি
রাখি না, এটা কি ভালোবাসা হলো? প্যারে হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে পর্দায় রেখেছেন, মেয়েদেরকে পর্দায় রেখেছেন। আমরাও যদি স্ত্রী এবং মেয়েদেরকে পর্দায় রাখি তাহলে এটা হবে প্রকৃত ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রেখেছেন, আমিও দাঁড়িয়ে রেখে দিলাম, এটা হলো প্রকৃত ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, আমিও 5 ওয়াক্ত নামাজ আদায় করব। সর্বশেষ যে ওয়াক্তগুলো 2 সাহাবীর কাঁধে ভর করে মসজিদুন নববীতে গিয়ে নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। তো আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে এটা হলো প্রকৃত ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ওলি হতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে ভালোবেসে আল্লাহর বেলায়েত দান করবে, আল্লাহর ওলি বানিয়ে দিবে। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? শর্ত একটাই, নবীর অনুসরণ করতে হবে। নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে নবীর আদর্শ পালন করতে হবে, অনুসরণ করতে হবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমাশীল, তিনি দয়াময়।